আরজিকর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে শিল্প শহর হলদিয়াতে সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিছিল। দেখতে দেখতে প্রায় একটি মাস অতিক্রান্ত হয়েছে। সারা দেশ তিলোত্তমার বিচার চেয়ে এখন উত্তাল আন্দোলন সংগ্রাম সংগঠিত হচ্ছে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের নিয়ে আলোচনার জন্য আহ্বান করেছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের কয়েকটি শর্তের জন্য বারে বারে আলোচনা সভা ভেস্তে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তিলোত্তমা বিচারের জন্য দাবি করে যাচ্ছেন। শিল্প শহর হলদিয়া সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে মিছিল সংগঠিত হয়। উপস্থিত ছিলেন ডিএভি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ওই এলাকার বিশিষ্ট শুভানুদ্দায়ী মানুষজন। বক্তব্য রাখেন ডিএভি পাবলিক স্কুলের শিক্ষক রাজীব বিশ্বাস, ছিলেন ডিএভি পাবলিক স্কুলের হলদিয়া শিক্ষক অজয় বাসু, উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র শিক্ষক সমকরণ প্রমুখ। শিল্প শহর হলদিয়া টাউনশিপ বিভিন্ন এলাকা ঘুরে স্কুলের সামনেই তাদের মিছিল সমাপ্ত হয়। কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে তাদের প্রতিবাদ মিছিল তিলোত্তমার বিচার চাই। বলো নি সুইসাইড মানছে না। এই বলো তো পুলিশকে ইন্টারভেন করতে বলো। আমি বলেছি স্টুপিড কোথাকার। স্যার কি করছেন? ঘুমিয়ে পড়েছিলেন? স্যার আমাকে 10 মিনিট দিন, আমি কাজটা করে দিচ্ছি। 1 মিনিটও সময় দেওয়া যাবে না। আসলে সময় যা করা তাড়াতাড়ি করে একেবারে পুড়িয়ে ফেলতে হবে। সময় শেষ। পরে কোনো বিপদ হয়ে গেলে আমি বুঝবো, আমি সামলে নেব। কিন্তু সুন্দরবন যাবে? সুন্দরী কালিম্পং নাকি কম্পালসরি ওয়েটিং? যাও। হ্যাঁ স্যার করছি। স্যার বডিটা দেখেছেন? দেখুন দেখুন একবার। সুইসাইড কি করে করব? তাহলে কি করব? আমি একটা সাজেস্ট করব স্যার। কেন? তুমি কেন সাজেস্ট করবে? তোমার কথা বলার কোনো অধিকার নেই। তাছাড়া তুমি তো মরে গেছো। কোন সংহিতায়, কোন ন্যায় সংহিতায় লেখা আছে? কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে এই ধিক্কার সভার সামান্য কিছু বক্তব্য, যা আমার একান্ত নিজস্ব অনুধাবন, আপনাদের সামনে আমি তুলে ধরছি। বিগত 9 আগস্ট 2024 থেকে কালক্রমে যা ঘটে আসছে আমরা আজ সবাই কম বেশি অবগত। আমি দু একটি বিষয়ে একটু নিজের মতো করে আলোকপাত করতে চাই। 9 আগস্ট মধ্যরাত বলুন, ভোর রাত বলুন, যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, যে সময়কালটাকে এখনো লুকিয়ে রাখা হয়েছে, সেই সময়ে আমাদের কারো বোন, কারো দিদি, কারো কন্যা সম একটি পিজিটি পাঠরত ডাক্তার তার ধর্ষণ সহযোগে খুন করা হয়। এরপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই প্রশাসনের তরফ থেকে কিছু সামান্য পদক্ষেপ, যে পদক্ষেপে দেখতে পাই অধ্যক্ষের স্বইচ্ছায় পদত্যাগ
এবং সেই উদ্যোক্ত প্রতিবাদ করতে পারি, তখন অবশ্যই যে ঘটনাটা আমরা কালকে জানতে পারলাম যে হ্যাঁ একটা আশার আলো পেয়েছি, এই আশার আলোর আরো তীব্র হবে এবং যারা অপরাধী তারা ধরা পড়বে। এবং সকলের কাছে, ঈশ্বরের কাছে আমার প্রার্থনা যে এই অপরাধীর উপযুক্ত শাস্তি হোক এবং এই আপনাদের লড়াই, আমাদের লড়াই যেন আমরা জারি রাখতে পারি, আমরা যেন হাঁপিয়ে না পড়ি। প্রত্যেকের কাছে আমার এইটাই করিডোরে প্রার্থনা যে আমরা যেন হাঁপিয়ে না পড়ি, আমাদের এই লড়াই যেন চলতেই থাকে যতদিন না এই ধরনের নক্কারজনক ঘটনা শুধু আর্থিকর নয়, ভবিষ্যতে যদি আরো কোথাও হয় তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়ে একই লড়াই লড়তে হবে যাতে আমাদের সমাজটা শুদ্ধ হয়। ডক্টর কুণাল সরকার গতকাল একটা মিটিং এ বলেছেন যে বাঙালির রেনেসা নতুন করে হলো। হ্যাঁ, আমিও বলতে চাই যে এই যে ছোট ছোট ভাই বোনেরা বা আমার সন্তান সম যারা জুনিয়র ডাক্তাররা করছেন, যে প্রতিবাদ প্রতিরোধ তারা করছেন, সত্যি তারা রেনেসা এনেছেন এবং এই রেনেসার আমরা অংশ হতে চাই। তাই আবারও বলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমি সকল সমাজের বাবুকে একটু কিছু বলার জন্য অনুরোধ করবো। এবং ওই 2 তারিখের মেসেজ আমাকে শেখালো কোনদিন স্বপ্ন দেখা ছাড়বেন না। আমি কিন্তু ভাবিনি যে এই পরিণতি হতে পারে। এই সমাপ্তি এইখানে নিয়ে এসে এত লোক, এই পরিবেশ, এই বৃষ্টি, এত প্রতিকূলতা, তার মধ্যে দাঁড়িয়ে যে এই জিনিস আমরা দেখতে পাবো আমরা কোনোদিন ভাবতে পারিনি। ফলে আশা আমাদেরকে রাখতেই হবে। আমরা ঘরে বসে প্রতিদিন নিউজ দেখছি, ডিপ্রেস হচ্ছি, ভাবছি কি হবে কি হবে বেরিয়ে, ওই তো ও বেরোচ্ছে আমি বেরোচ্ছি, কি হবে? হওয়ার জন্য বেরোতে হবে, আওয়াজ আমাদের তুলতে হবে, না হলে আস্তে আস্তে করে আমরা ডিপ্রাইভ হতে হতে আমরা শেষ হয়ে যাব। এটা মনে রাখতে হবে। শিক্ষিত সমাজ, আপনি শিক্ষিত নিজেকে সেদিন বলবেন যেদিন আপনি রাস্তায় এসে দাঁড়াবেন, নাহলে 4-5টা আপনার কাগজের কোনো দাম নেই। আপনার পেটের ভাত নিশ্চয়ই সে জোগাড় করবে, কিন্তু আর কোনো দাম থাকবে না, আপনি মানুষ হয়ে উঠতে পারবেন না। সেই মানুষ হওয়ার চেষ্টা আজকে আমরা সবাই করলাম, আপনাদের সহযোগিতা করলাম। আমরা আবার ডাকবো, আমরা আবার এখনো দেখবো সুপ্রিম কোর্টের কি রায়, কি দিচ্ছে না দিচ্ছে, আমরা আবার আপনাদেরকে ডাকবো। এবং আমরা এই বিশ্বাস নিয়ে এটা শেষ করছি যে আমাদের লড়াইটা এখানেই শেষ হবে না, আমাদেরকে আরো নামতে হবে। দরকার হয় পুজোয় নামবো, দরকার হয় সপ্তমীতে নামবো, অষ্টমীতে নামবো, নবমীতে নামবো, দশমীতে নামবো। পুজো প্রতি বছর আসবে, তিলোত্তমার চলে যাওয়ার বিচার প্রতি বছর আসবে না, একে আটকাতে হবে। এই আছে খুনিকে আমাদেরকে বের করতে হবে। আমরা সকলকে আমাদের এক্সাভিলিয়ান্স উদ্যোগের পক্ষ থেকে আমাদের এই ছোট্ট প্রয়াসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের এই ছোট্ট প্রয়াস এখানেই শেষ করছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।